প্রিয় ছাত্রছাত্রী, যারা সিসিএফ সিস্টেমে অ্যাডমিশান নিয়েছিলে এবং বর্তমানে তোমরা সেমিস্টার 3তে পরীক্ষায় বসতে চলেছ, ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের জন্য রুটিন পাবলিশও করে দিয়েছে। এডুকেশন অনার্স যাদের রয়েছে, ডিএসসিসি 3 পেপারটি, যার বিষয়বস্তু হলো গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, তার লাস্ট মিনিট সাজেশান হিসেবে আমি এই ভিডিওটি আজকে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। অবশ্যই তোমরা প্রত্যেকটি প্রশ্ন শুধুমাত্র প্রশ্নপত্র হাতে পাওয়ার অপেক্ষায়, বাকি পেন নিয়ে রেডি থাকবে আর লিখতে শুরু করবে। তোমাদের 10 মার্কের 3টি প্রশ্ন, 5 মার্কের 5টি প্রশ্ন এবং 2 মার্কের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 10 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে এক এক করে বলছি, দেখে নাও। খুব কম সংখ্যক প্রশ্নই আমি সাজেস্ট করেছি। শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও। শিক্ষার বিভিন্ন পর্যায়ে শিক্ষামূলক নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। একের প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 2, নির্দেশনা বলতে কী বোঝো? মাধ্যমিক বিদ্যালয়ে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 3, দলগত পরামর্শদান বলতে কী বোঝো? দলগত পরামর্শদানের উপযোগিতাগুলি আলোচনা করো। কোয়েশ্চেন নাম্বার 4, বৃত্তিমূলক নির্দেশনা বলতে কী বোঝো? শিক্ষার বিভিন্ন স্তরে বৃত্তিমূলক নির্দেশনার কাজগুলি লেখো। দেখো, প্রতিটি বাছাই করা প্রশ্ন কমন তোমরা 100% পাবে, নিশ্চিত থেকো। বারবার করে তাই বলছি, আমি উল্টো পাল্টা প্রশ্ন দিয়ে তোমাদেরকে বিব্রত করতে চাই না এবং কখনোই আমি দিই না। যেটা একেবারে না পড়লে নয় এবং পরীক্ষার আসার উপযোগী, সেই কটি প্রশ্ন মাত্র আমি দিয়ে থাকি। এরপর পরবর্তী প্রশ্ন, 5-এর দাগ, নির্দেশনার সংজ্ঞা ও নির্দেশনার কার্যাবলী আলোচনা করো। 6-এর দাগের প্রশ্ন, ব্যক্তিগত পরামর্শদান বলতে কী বোঝায়? ব্যক্তিগত পরামর্শদানের উপযোগিতাগুলি আলোচনা করো। নাম্বার 7, পরামর্শদানের সংজ্ঞা দাও। পরামর্শদানের পরিধি আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন হলো, ব্যক্তিগত নির্দেশনা বলতে কী বোঝো? ব্যক্তিগত নির্দেশনার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এই গেল তোমাদের 10 মার্কের জন্য মাত্র এই 8টি প্রশ্ন। তার মধ্যে 3টি প্রশ্ন পরীক্ষায় তোমাদের করতে হবে এবং সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট সেটি আমি আবার একবার আলোচনা করে দিচ্ছি। যেমন 6-এর দাগের প্রশ্নটি তোমরা ভালোভাবে তৈরি করবে, ভেরি ইম্পর্ট্যান্ট। পরবর্তী 1-এর দাগের প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট এবং 3, 4 যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট বললাম সেগুলো আগে তৈরি করার পর অন্য প্রশ্নগুলো তোমরা দেখবে। এবার চলে আসব 5 মার্কের কোন কোন প্রশ্ন তোমরা তৈরি করবে। প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের পার্থক্য লেখো। 2-এর দাগ, দলগত নির্দেশনার সুবিধা আলোচনা করো। 3-এর দাগ, সিআরসি ব্যবহারের প্রয়োজনীয়তাগুলি লেখো। 4-এর দাগ, নির্দেশনার কার্যাবলী উল্লেখ করো। 5-এর দাগ, বুদ্ধি অভিক্ষার উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। 6-এর দাগ, ব্যক্তিগত পরামর্শদানের গুরুত্ব লেখো। 7-এর দাগ, ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদানের বৈশিষ্ট্য লেখো। পরবর্তী দাগে, প্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 9-এর দাগ, প্রবণতার অভিক্ষা কী?
10 দাগ ধারাবাহিক পরিচয়পত্রের উদ্দেশ্যগুলি লেখো। 11 দাগ বুদ্ধি অভিক্ষার সংজ্ঞা দাও। লাস্ট দাগ হলো পরোক্ষ পরামর্শদানের বৈশিষ্ট্যগুলি লেখো। এই 12টা মাত্র 5 মার্কের প্রশ্ন। এই 12টার মধ্যে আবার যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো একবার করে আলোচনা করে দিচ্ছি। 12 প্রশ্নটা ভালোভাবে তৈরি করবে। 10 দাগের প্রশ্নটা অর্থাৎ ধারাবাহিক পরিচয়পত্রের উদ্দেশ্যগুলি লেখো, ভালো করে পড়বে। প্রত্যক্ষ পরামর্শদানের সুবিধা অসুবিধা এই প্রশ্নটা তৈরি করবে। এখান থেকে তোমরা ব্যক্তিগত পরামর্শদানের গুরুত্বটা ভালোভাবে পড়বে। সিআরসি ব্যবহারের প্রয়োজনীয়তাগুলি লেখো, এই প্রশ্নটি ইম্পর্ট্যান্ট। এবং 1 দাগের প্রশ্নটি 5 মার্কের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শদানের পার্থক্য লেখো। এবার আমরা সবচেয়ে যেটা ভালোভাবে মন দিয়ে তৈরি করতে হবে 2 মার্কের প্রশ্ন। সেই 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে সেগুলো এক কথায় বলতে গেলে তোমরা তৈরি করেই ফেলেছো, কারণ এখান থেকেই তোমরা দেখতে পাচ্ছ যে 2 মার্কের প্রশ্নের জন্য যেমন ধরো ব্যক্তিগত পরামর্শদান কাকে বলে, ঐচ্ছিক বা সমন্বয়ী পরামর্শদান বলতে কী বোঝো, তারপর সিআরসি ব্যবহারের 2টি প্রয়োজনীয়তা লেখো, দলগত নির্দেশনা বলতে কী বোঝো, তারপর নির্দেশনার সংজ্ঞা দাও, ব্যক্তিগত পরামর্শদান বলতে কী বোঝো, পরামর্শদানের সংজ্ঞা দাও, ব্যক্তিগত নির্দেশনা কাকে বলে। এগুলো তোমাদের সব 2 নাম্বারের প্রশ্ন। নির্দেশনা বলতে কী বোঝো, শিক্ষামূলক নির্দেশনার সংজ্ঞা দাও, দলগত পরামর্শদান কাকে বলে, বৃত্তিমূলক নির্দেশনা কাকে বলে। এইভাবে এই বড় 5 এবং 10-এর প্রশ্নগুলো তৈরি করলে প্রত্যেকটি 2 মার্কের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তার জন্য কিন্তু তোমাদের আলাদা করে আর খাটতে হবে না। তাহলে আরেকবার তোমরা দেখে নাও প্রথম থেকে শেষ। এবং সবশেষে তোমাদের বলি, এত অল্প সংখ্যক প্রশ্ন কিন্তু একমাত্র আমিই দিয়ে থাকি এবং এটি তোমরা নির্ভরযোগ্য চ্যানেল বলে ভাবতে পারো। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে যাতে তাদের বোঝা না হয় সেইভাবেই তৈরি করে থাকি। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। দেখো, তোমাদের যে সমস্ত বন্ধুবান্ধব আছে কিন্তু কোনো অর্থের অভাবে কোচিং কিংবা প্রাইভেট টিউটরের কাছে যেতে পারে না, তারাও বিশেষ উপকৃত হবে তোমরা যদি শেয়ার করে দাও আর অন্তত একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্ত।